বাংলাদেশের আওয়ামী লীগের যে দালালগুলো এতদিন লাফাইয়াছে যে কখনো আমলিক সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে পারবে না। আজ তারা কোথায়? আজ তারা কোথায় গিয়েছে? আজ শেখ হাসিনা চোরের মতো বাংলাদেশ থেকে চোরের মতো লুকাইয়া ইন্ডিয়ার কোলে যাইয়া উঠছে। কোথায় গেছে? সেই অপদার্থর দল যারা গর্ব করে বলতো যে শেখ হাসিনা এই দেশের বহুত কিছু করে ফেলবে, বহুত কিছু করে ফেলছে। আরে করছেটা কি? দেশটাকে ধ্বংস করে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে আবার নতুন করে যুদ্ধ ঘোষণা করে হাজার হাজার লোককে মেরে তারপর দেশ থেকে ভাগছে, চোরের মতো ভাগছে। লজ্জা তাদের জন্য। ওইসব অপদার্থ আওয়ামী লীগের দালাল যারা ছিল তাদেরকে এখন কি বলবো, কার জন্য তোরা লাফাইছস? এখন কোথায় তোদের সেই মা? তোকে মা কোথায় গেছে এখন? এতদিন তার জন্য লাফাইছস, সে তার চোরের মতো ফালাই গেছে। এখন তোদের ফিট ঠেকাবি কোথায়? এখন তোদের ফিটটা কোথায় ঠেকাবি? তোরা খাইয়াও নাচছস, আর না খাইয়াও কেউ ওই যে ছাগলের 3 বাচ্চার মতো, 2 বাচ্চা দুধ খায় আর 1 বাচ্চা খুশিতে লাফায়। তোরা ছিলি ওই রকম 3 বাচ্চার 1 বাচ্চা, খুশিতে লাফাইছস। ঘরের মধ্যে চাউল নাই, ভাত চালা ওই ভাত পাকাইবার জন্য চাউল পাচ্ছা, আর সেই লোকগুলো যে লাফাইছস, এখন তোরা কোথায় ঠেকবি মানুষের চোখে? তোরা দাগি হয়ে গেলি না? বিবেক তোদের আছে? বিবেক যদি তোদের থাকতো, বিবেক বুদ্ধি যদি থাকতো, তাহলে তোরাও ন্যায়ের পথে কথা বলতি। আজকে যদি তোরা ন্যায়ের পথে কথা বলতি, আজকে আমরাও তোদেরকে বুকে টেনে নিতাম। শেখ হাসিনা গেছে গেছে, তোদেরকে আমরা বুকে টেনে রাখতাম। আজ তোদেরকে কে রক্ষা করবে বল? তারপরও আমার দেশের ছাত্র ভাইদেরকে বলছি এবং আমাদের বিএনপির ভাইদেরকে বলছি, যারা সন্ত্রাস তাদের তো কোনো রক্ষা নাই। আর যারা সাধারণ জনগণ, তাদেরকে আমাদেরকে যেরকম আমলিকে বহুত কষ্ট দিয়েছে, কোথাও কথা বলতে দেয় নাই, জায়গায় জায়গায় আমাদেরকে হেনস্থ হতে হয়েছে, আমরা ওই রকম হব না। আমরা ভালো মানুষ যারা আছে তাদেরকে চেষ্টা করব আমরা আমাদের মাঝে রাখার জন্য, আর যেগুলা খারাপ তাদেরকে, সেটা আপনারা কি করবেন, আমার জনগণে কি করবে, তারাই ভালো সিদ্ধান্ত নিতে পারবে। এ বলে আমার প্রবাস জীবন থেকে দুটি কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।